আমি একজন বিকাশ এজেন্ট। তো আমার নাম শরীফ মোল্লা। তো আমার কাছ থেকে প্রতারক করে 1,78,000 টাকা আর কি প্রতারক চক্র নিয়ে গেছে। তো আমার আম্মার নামে সিমটা ছিল, তো সেইটা প্রতারক চক্র প্রতারণা করে তার কাছ থেকে সিমটা হাতিয়ে নেয়। তো আমার প্রতিষ্ঠান হলো সাকরাইল, টাঙ্গাইল। আমি রাকিবুল হাবিব, সম্পর্কেও আমার চাচাতো ভাই। প্রতারণার শিকার এতটাই হয়েছে যে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, কথাগুলো গুছিয়ে বলতে পারতেছে না। তাকে সাহায্য করার জন্য তার কথাগুলো আমি বলছি। তো প্রথম অভিযোগ দিয়েছি আমরা থানায়, প্রতারক চক্রকে ধরার জন্য থানায় একটা অভিযোগ করেছি এবং পাশাপাশি ডিবি অফিসে একটা আমরা অভিযোগ দায়ের করেছি। ঘটনাটা হচ্ছে, ও একজন বিকাশ এজেন্ট ব্যবসায়ী। ও আর ব্যবসাটা একটু সেফটির কারণে তার মায়ের নামে বায়োমেট্রিকভাবে সিমটা রেজিস্ট্রেশন তার মায়ের নামে করা হয়েছিল। তো আমাদের বাসায় গত দুদিন আগে আমার ফুপি মারা যায়। তো সেই সময় মারা যখন গেছে তখন বাজে 3টা। তো সেই সময় প্রতারক চক্রের 3 জন আমাদের বাসায় যায়। বাসায় যেয়ে আমার চাচা এবং চাচিকে বলে যে আমরা গণস্বাস্থ্য থেকে এসেছি, আপনারা তো অনেক বয়স্ক হয়েছেন, আপনাদের তো চলতে ফিরতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা মাসে মাসে একটা ভাতা পাবেন, তার জন্য একটু সাহায্য করতে হবে। তারা বলছে কি সাহায্য করব? তখন বলছে আপনাদের শুধু ফিঙ্গারটা দিতে হবে। তারা তো বুঝতে পারে নাই, তাদের লোভ দেখাইছে। ওই লোভে পড়ে তারা ওই বায়োমেট্রিক যে তার নামে করা হয়েছিল সেই ফিঙ্গারগুলা তারা প্রতারক চক্র তাদেরকে নিয়ে শহরে চলে আসে। শহরে নিয়ে এই যে নতুন বাস স্ট্যান্ড একটা রেস্টুরেন্ট আছে, মেজবানি রেস্টুরেন্ট, সেখানে বসে তার যে আমার যে চাচি আছে তার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্টটি নিয়ে নেয়। যখনই তারা ফিঙ্গারপ্রিন্টটি নিয়ে নেয়, যখনই প্রতারক চক্র আমার চাচির কাছ থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিমটি রিপ্লেস করে নেয়, তখন সিমের মালিকানা চেঞ্জ হয়ে যায়। যখনই সিমের মালিকানা চেঞ্জ হয়ে যায়, তারপরে সিমের অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে থাকা 1,42,000 টাকা এবং নগদে থাকা 36,000 টাকা তারা উঠিয়ে নেয় এবং উঠিয়ে আমার চাচা চাচিকে একটা রিক্সা করে আবার বাসায় পাঠিয়ে দেয়। আমরা খুব ক্লান্ত, লোক মারা গেছে, কি কোনো সময় নাই, আর অফিসে দুইটা কাজ নেই। হোটেলে বসে একটু নাস্তা পানি করি, যাই হোটেলে বসে ফিঙ্গার নিছে। হ্যাঁ, ফিঙ্গার নিচ্ছে। ওখানে বসে মনে করেন আমার ভাই কি খাবেন? আমি না, কোনো কিছু খাবো না, 1 কাপ চা দেন। তার মধ্যে যে নিশা পানি দেবো তার কিছু দেয় নেই। এরা 1 কাপ চা বুঝি, তো আমি তার পেঁয়াজ বুঝি নেই। তখন হইলো 1 কাপ চা খাইতেছি, আর ওর হইলো খালি ফিঙ্গারটা নিছে, নিয়ে টেহা দিয়া পরে গেছে গা, নিয়ে তারপরে মনে করে 4 দোকানে বিলও দিছে। অসুস্থ মানুষ সরকারি হান্ডে জানি একটা সূক্ষ্ম বিচার করে, এরকম জানি আর কোন আরো ক্ষতি না করতে পারে। আমি যে ফিঙ্গার নিতে ফিঙ্গার দিতেছে, ফিঙ্গার স্ক্রিনে ফিঙ্গার নিতেছে, ওই যে ফিঙ্গার নিতেছে। ওই যে ফিঙ্গার নেওয়া শেষ, ওইটা গেছে গা, ওর কাম আছিল ফিঙ্গারটা নেওয়া। এই ঘটনাটা যখন ঘটে তখন আমি বাসায় ছিলাম না। তারপরে যখন আমি বাসায় আসি তখন এই ঘটনাটি শুনতে পারি এবং শোনা মাত্রই আমি এটা খুঁজে বের করার চেষ্টা করি। যখন তারা রেস্টুরেন্টে গিয়েছিল, ওই রেস্টুরেন্টে আমি আবার যাই পরের দিন, যে ওই রেস্টুরেন্টে থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করি। এতে থেকে সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই যে তারা কিভাবে তাদের কাছ থেকে সিমটি রিপ্লেস করে নেয়। তো ঘটনাটি যারা শুনছেন তাদেরকে সবাইকে বলি, আজকে আমার চাচাতো ভাই এই ঘটনার শিকার হয়েছে, আপনারা হতে পারেন। তাই সবাই সতর্ক থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে সবাই ভিডিওটি দেখতে পারে, জানতে পারে। এবং আপনারা বিশেষ করে বলতে চাই যে এই চোরগুলোকে আপনারা চিহ্নিত করুন, চিহ্নিত করে আপনারা যোগাযোগ করুন যে আইডি থেকে আপলোড করা হবে। তারপরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের টাঙ্গাইল সদর থানায়, অথবা যোগাযোগ করতে পারেন ডিবি অফিস কার্যালয়ে। আর যে চোরটিকে চিহ্নিত করতে পারবে বা এই প্রতারক চক্রকে চিহ্নিত করে দিতে পারবে, তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।